চীনের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এক অমূল্য নিদর্শন ইয়ংচিং মন্দির সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এই মন্দিরটির বয়স প্রায় ১৫০০ বছর। জিয়াংশু প্রদেশের ঝাংজিয়াগাং শহরে অবস্থিত ঐতিহাসিক এই বৌদ্ধ মন্দিরটি শুধু চীনের ধর্মীয় স্থাপত্যের নিদর্শনই নয়, বরং প্রাচীন সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের ধারক হিসেবেও পরিচিত ছিল। ১১ই নভেম্বর ২০২৫ স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২৪ মন্দির প্রাঙ্গণে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডটি মূলত ওয়েনসেং প্যাভিলিয়ন নামের একটি কাঠের স্থাপনায় শুরু হয়। এটি ছিল মন্দিরের অন্যতম আকর্ষণীয় অংশ এবং ঐতিহ্যবাহী স্থাপত্য রীতিতে নির্মিত একটি বহুস্তর বিশিষ্ট কাঠের প্যাভিলিয়ন। মুহূর্তের মধ্যে আগুন পুরো কাঠামোকে গ্রাস করে নেয়। আগুন নেভাতে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে স্থাপনাটির বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্য মতে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি ঘটেনি, তবে কাঠামোগত ক্ষয়ক্ষতি ব্যাপক। আগুন লাগার কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। প্রাথমিক ধারণা অনুযায়ী মন্দিরের কাঠের নির্মাণশৈলী, বৈদ্যুতিক ত্রুটি বা ধূপ চালানোর কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ঘটনার তদন্ত চলছে এবং মন্দিরের বাকি অংশগুলো আপাতত নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। মন্দিরটি অবস্থিত ফিনিক্স পর্বতে পাদদেশে, যা স্থানীয়ভাবে পবিত্র স্থান হিসেবে পরিচিত। শতাব্দীর পর শতাব্দী ধরে ইয়ংচিং মন্দির বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে পুনর্গঠন করা হয়েছিল ঐতিহ্য বজায় রেখে। আগুনে ধ্বংস হওয়া ওয়েনচ্যাং প্যাভিলিয়নও ছিল একটি পুনর্নির্মিত কাঠামো, যার স্থাপত্যে প্রাচীন চীনা ডিজাইনের নিখুঁত প্রতিফলন দেখা যেত। স্থানীয়রা বলছেন, এই স্থাপনাটি শুধু ধর্মীয় প্রতীক নয়, বরং তাদের সংস্কৃতির এক জীবন্ত স্মারক ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনা চীনের ঐতিহ্যবাহী স্থাপত্যের নিরাপত্তা ব্যবস্থার প্রতি একটা সতর্ক বার্তা। পুরনো কাঠের স্থাপনা, বিশেষ করে যেগুলো ধূপ, প্রদীপ ও মোমবাতি ব্যবহারের সঙ্গে যুক্ত, সেগুলোর অগ্নি নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে তারা বলছেন, এই মন্দির পুনর্গঠনের সময় প্রাচীন স্থাপত্য রীতি ও আধুনিক নিরাপত্তা প্রযুক্তির সমন্বয় ঘটানো উচিত। চীনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরের ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে বিশেষজ্ঞ দল গঠন করেছে, যারা ঐতিহাসিক নকশা ও ছবি অনুযায়ী পুনর্গঠন প্রক্রিয়া শুরু করবে। তবে মূল প্রাচীন নিদর্শনগুলো যে ক্ষতিগ্রস্ত হয়নি, সেটি কিছুটা স্বস্তির খবর। এই অগ্নিকাণ্ড চীনের জনগণের মধ্যে গভীর দুঃখ ও হতাশা সৃষ্টি করেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শোক প্রকাশ করছেন। কেউ বলছেন, আগুন শুধু একটি স্থাপনা নয়, বরং এক যুগের ইতিহাসকেই ছাই করে দিয়েছে। ইয়ংচিং মন্দিরে আগুনে পুড়ে যাওয়া ইতিহাস শুধু চীনের নয়, সমগ্র বিশ্বের ঐতিহ্য প্রেমীদের জন্য এক সতর্ক সংকেত। এটি আমাদের মনে করিয়ে দেয়, সংস্কৃতি ও ঐতিহ্যের নিদর্শন রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের মানবিক দায়িত্ব। কারণ ইতিহাসের প্রতিটি নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ, যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না।